যে ছেলেটার সঙ্গে সম্পর্ক হয়েছে 2 বছর ধরে, ছেলেটার নাম কি, কোন জায়গার বাড়ি? ছেলেটার নাম সুজিত সাহা, বাড়ি গোকুলনগর সুকান্ত কলোনি। হ্যাঁ, কি করে? হ্যাঁ, সিকিউরিটি গার্ড। হাপানিয়া সিকিউরিটি গার্ড। তো তোমার কি বিয়ের প্রতিশ্রুতি দিছিল? হ্যাঁ, দিছে। তোমাদের মধ্যে কোনো সম্পর্ক হইছিল? হ্যাঁ, হইছে, শারীরিক সম্পর্ক হইছে। কাইজাতানি কগলুই শিকলা শিকলি বিশিকनै রमै हालक रोंलायजाक खरकनैनि बिसिंग साक हालक रोंलायजाकनै सेमाजाखा अकक बाबाकनैनि बखातैनो गसिलायजाक फियाबा सिलानि नुखुनि बरक अबुरिनो नगसिदकना शैलिया आबनि बागै आमसानि लुकुरक सिलानि नक तालारलायखा नुखुनि बरक आमसानि लुकुरकनो नुगै खारै थांगा अपातिमं पातिखा बिशालगढ़ गोकुलनगर आमसायो। প্রতিবেশী তোমার এ বাড়িতে কেন আইনা দিছে? আজকে এদিকে আইছে আমরা বাড়ি থেকে বাড়িতে আমার সম্পর্ক আছে আর কি ছেলের লগে। ছেলের লগে 2 বছরের রিলেশনশিপ আমার। তো তাই মা জানানো, মা কাকু জানানোর পরে তাই তারা বাড়িতে এসে কইছে যে এমন এমন জায়গা, তো তারা আছে না, মানছে না। প্রথম পুরো অস্বীকার করছে, তারপরে মা বাবা পুরো অস্বীকার করছে। তারপর পারিবারিক মিটিং দিচ্ছে, পারিবারিক মিটিং এর মধ্যে পুরো অস্বীকার যে হ্যাঁ বলে আমার বিয়ের কথা কইছই না। তারপর আবার পঞ্চায়েত মিটিং হয়েছে, সেখানে মিটিংয়ের ভিতরে কইছে যে শারীরিক সম্পর্ক হয়েছে, সব কথা হ্যাঁ স্বীকার করছে। তারপর স্বীকার করে হ্যাঁ বলে বিয়ের কথা কইছই না। তো অথচ আমার কাছে সব প্রমাণ আছে। তো আজকে এই কারণে হ্যাঁ মানতেছে না, লেগে সব পাড়ার মানুষ আমার এনে দিয়ে আসতেছে। কত বছর সম্পর্ক তোমাদের? 2 বছর। 2 বছরে? তো এই মিটিং যখন বইছে, মিটিং এর মধ্যে কি সিদ্ধান্ত হইছিল? সিদ্ধান্ত হইছিল 15 দিনের কথা। 15 দিনের মধ্যে মানে মায়ের বাড়ি জানাইতো, মানে আমরা বাড়ি জানাইতো। তো তারা কিচ্ছুই জানাইছে না। তারপর কয়েকদিনের মধ্যে হেড পিসির জামাইরে টাইম দিছিল যে 9টার দিকে তারা টাইম লইয়া যা কিতাগবি কর। তারা কোনো সারা শব্দ দিছে না। কালকে তারা কোনো সারা শব্দ দিছে না। কালকে 4টা অব্দি টাইম দিছে, তারা কোনো সারা শব্দ দিছে না। তো এই তুমি লেখাপড়া করনি? না, লেখাপড়া 10 পর্যন্ত পড়ছে না? যে ছেলেটার সঙ্গে সম্পর্ক হয়েছে 2 বছর ধরে, ছেলেটার নাম কি, কোন জায়গার বাড়ি? ছেলেটার নাম সুজিত সাহা, বাড়ি গোকুলনগর সুকান্ত কলোনি। হ্যাঁ, কি করে? হ্যাঁ, সিকিউরিটি গার্ড। হাপানিয়া সিকিউরিটি গার্ড। তো তোমার কি বিয়ের প্রতিশ্রুতি দিছিল? হ্যাঁ, দিছে। তোমাদের মধ্যে কোনো সম্পর্ক হইছিল? হ্যাঁ, হইছে, শারীরিক সম্পর্ক হইছে। বাড়িতে কেন হামলা দিছে? আমার ভাই ওই মেয়ের লগে শারীরিক সম্বন্ধ করছে। ওই মেয়ের রাজি ছিল, ঠিক আছে, কোনো প্রেম টেম নাই, কিছু নেই। তো ওই মেয়ের অনেক তারা হইতেছে বিয়ে করতে। তো বাড়ির তারা যেহেতু 7 মাস আগে জানে, তাহলে তারা 7 মাস আগে কিলিয়ে লারা দিল, যেহেতু মায়ের মা আগে তুই জানতো। ওখানে আইসে আমার বাড়িতে হামলা করতেছে তারা। আর মায়ের যদি ভালো হইতো আমরা রাজি হইল। মায়ের আমি একদিন সাউথ বাগানে দেখছি এক ফুলার লগে, আমরা আরেকদিন দেখছি মারুতি থেকে বাড়িতে আছে ঘন্টাখানি পরে, রাত 10টা বাজে। আর আরেকদিন রাত্রে বেলা বিশ্বকর্মা পূজার সময় আমরা 3 জন আইতেছিলাম, বাইক দিয়ে আরেক লোক ঘুরে, ওই সময় আমার বাড়িতে ফেলাই দিতে লইছে মায়ের লোক। তারপরে আমি তাই বোয়া দিচ্ছি, তাইয়ের পথে আমার উপর তাই বিলে বাইক। তো তাই ভাই হইলো, তাই বাইক দিয়ে আইব, রাস্তা মতো নামাই দিয়ে তাই গেছে। এই লোক ওখানে মায়া যদি ভালো হইতো আমরা রাজি হইতাম। মায়া অনেক 10 বার ঘুরে এই মেয়ের আমরা বিয়ে করাম করে দেবো। একটা মেয়ের লোকের শারীরিক সম্পর্ক হয়েছে, তা এটা কি মানে কোনো কিছু প্রলোভন না দিয়া করছে? প্রলোভন না দিয়ে করছে, মায়ের রাজি ছিল লিয়ে করছে। ওখানে মায়ের যদি ভালো হইতো তাহলে করলাম, বিয়ে করাইলাম। ওখানে মায়ের আমি 10 বাড়াইতো লো দেখছি, অন্ত আমি রেডি করাইতাম। মানে আপনাদের বক্তব্য মেয়েটা অন্যের সঙ্গে সম্পর্ক নাকি? অনেকবার দেখছি আমি। আচ্ছা, তো কিছুদিন আগে শুনলাম যে আপনাদের একটা গ্রাম্য সভা হয়েছিল। হ্যাঁ, ওই সভার ভিতরে আমি আসলাম না, আমি ঠিক কোথায় না। ওই সভার ভিতরে কেন রাজি হয়েছিল মেয়েটা বিয়ে দিব 15 দিন সময় দেওয়ার জন্য? না, এটা ওই সভার ভিতরে আমি আসলাম না, তো ওইটা আমি ঠিক কোথায় না। যেটা জানি আমি এটা করে দিচ্ছি। মায়ের আপনার কি হয়? ছেলে আমার ভাই। আপনার নাম? আমার নাম তাবুল দেবনাথ। এটা কোন জায়গা? এটা গোকুলনগর রাস্তা মাথা। আপনাদের এ বাড়িতে আমরা ভাড়ার একটা মেয়ে বিগত 2-2.5 বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করে, হারারি ছেলে। প্রেম করার পরে হের লগে শারীরিক সম্পর্ক হয়েছে। এটা তো প্রথম জানতাম না, পরে জানছি কোন সময় যখন মেয়ে জন কইছে যে তুমি আমার বিয়ে করো, তখন কইছে যে না আমি তোমার বিয়ে করতাম। তখন কইছে কিনে বিয়ে করতাম, তুমি নাকি অন্য আরো কারোর সাথে তুমি সম্পর্ক আছে।
তো মেয়ে কেছে ঠিক আছে যদি সম্পর্ক থাকে তুমি আমার প্রমাণ দেখাইতে পারছো। তারপরে মায়া বাধ্যতামূলক পঞ্চায়েত জানাইছে। পঞ্চায়েত জানানোর পরে পঞ্চায়েত বডি বইছে, বনের পরে পঞ্চায়েত বডির কাছে স্বীকারোক্তি করছে। ছেলের জিজ্ঞাসা করছে যে ছেলে মেয়ের লোক তুমি শারীরিক সম্পর্ক করছো নি? ছেলে সে কইছে হ্যাঁ আমি করছি। হ্যাঁ মাও আসলো, ছেলের মাও আসলো, সঙ্গে আসলো। তারপরে সম্পর্ক জনের মিটিংটা হয়েছে। মিটিংটা হওয়ার পরে তারা কইছে যে আমরা 15 দিনে টাইম দাও, 15 দিন পরে আমরা দেখি ছেলের নিয়ে বুঝাই শোনাইয়া বিয়েটা আমরা দিতে পারি। তো ছেলের মেয়ের ভাটি ভাবছে ঠিক আছে, দোষের কাছে যেহেতু আসছি, দোষের যা আমরা তাই আমরা মানতে রাখছি, দোষের যা বিচার করেন আমরা তাই আমরা মেনে নিব। দেখা গেছে তারা 15 দিনের জায়গাতে 1 মাস হয়ে গেছে। 1 মাসের মধ্যে তারা কোনো রেজাল্ট আমরা দিছে না মেয়ের ভাটি। না দেওয়ার সত্ত্বে আমরা তারার যে মানুষ আছে তারা সম্পূর্ণ মেয়ে লোক মানে জিনিসটা জানছে, জানিয়ে সেটা কইছে ঠিক আছে যেহেতু তারা 1 মাসের মধ্যে কোনো ইয়ে দিছে, রেজাল্ট দিছে না, তাহলে আমরা আজকে মেয়েটা নিয়ে ছেলের বাড়ি দিয়ামো, দেখি ছেলেটা কি করে। ছেলের বাড়ি গেছে, ছেলের বাড়ি যাওয়ার পরে গিয়ে ছেলের বাড়ি সম্পূর্ণ দরজা মজা তালা, ঘরে ঢুকছে, ঘরে ঢুকে কেউ নাই। এরপরে দিয়া আমরা শুনছি ছেলের ফিসার বাড়ি আছে, ছেলের মা। তো আমরা আইসি আর কি ছেলের এটা ফিসার বাড়ি, আমরা আইসি জিঙানোর পরে মেয়ের ফাটির উপরে তারা আক্রমণ করছে। কিরে আমার বাড়িতে আইসি, কিরে আমার বাড়িতে আইসা কি এই কথা কইছিল ছেলের কাকা, মেয়ের কাকার উপরে আক্রমণ করছে, মারধর করছে। হ্যাঁ ধমকি দিছে। তখন আমরা কইছি যে ছেলের মারে বাইকের আমরা মেয়েটা ছেলের মার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা জামকা ছেলে যদি পারে তারা মেয়েটার মাইরা লাগ, যা খুশি তা করুক। এই চিন্তাটা জানালে আমরা পুরো পাড়ার মানুষ একত্র আইসি। কোন জায়গাতে? এটা গোকুলনগর সুকান্ত কলোনি। আপনার কি হয়? আমার ফারাই বোন। দাদা আপনার বাড়িতে গ্রামবাসী কেন আইছে আপনার? আমিও কইতারি না, আমি গাড়িতে আসলাম, গাড়ি চালাইতাছি, আয়া দি প্রচুর লোক আমার বাড়ির ভিতরে। কি ব্যাপার আমি এটাও নিজেও জানি না। আচ্ছা কিসের জন্য আইছে? কিসের জন্য আমি নিজেও জানি না কিসের জন্য। আমি ওখানে গাড়ি থেকে আইছি, গাড়িটা আয়া দেখি এসব লোক আয়া দাঁড়াইছে। কেন আইছে আমার বাড়ির ভিতরে? তারা একটা না আমি কিছু জানতে পারছি। তারা কি বলতাছে যে কাকে আপনি আটকে রাখছেন বাই করে দাও? না আমি কোনো কইতাম পারি না। আমি গাড়িতে এসে গাড়ি নাম্বার লাগিয়ে রয়েছে, আমার ফোন করছে বাড়ির ভিতরে এত লোক। আচ্ছা ঠিক আছে, আমি আপনি জিজ্ঞেস করছেন না? না আমি জিজ্ঞেস করার টাইম কই লাগিয়ে রয়েছে। আচ্ছা কোন জায়গার লোক আইছে এটা? তারা কোন লোক? আচ্ছা আপনার বাড়ি এটা কে, কার বাড়ি? এটা আমার বাড়ি। নাম কি? মিনাল দেবনাথ। মানে আপনি জানতে পারছেন না কেন? না আমি জানতেই পারছি। যদি আমার ফোন করে কইতো যে এমন এমন ঘটনা, তাহলে আমি বইলা জানলাম। না জানি একটা বাড়ির ভিতরে কি করে যাইতে পারে তারা। মানে তারা আপনার বাড়িতে হামলা করছে? হামলা করছে আমার বাড়িতে। আমি হামলা করছে আমার বাড়ির ভিতরে, এত লোক দেয় হামলা করছে আমার বাড়িতে। যদি আমার ছেলে আমার ফোন করছে বাবু আমার বাড়ির ভিতরে প্রচুর লোক আইছে। তালা দিছি আমার মাইয়া 2 বছর ধরে তার লগে ছেলের লগে সম্পর্ক। ওই 2 বছর পরে কইছে নিব কইয়া 2 বছর তো কথা কয় না এহুদা আমার মাইয়া তো পাগল হয়েছে গা, হে দি কথা কনা। এহুদা আমি বাড়িতে জানাইলাম, বাড়িতে জানানোর পরে ছেলের বাপে কইছে আচ্ছা আমরা ফুলার যদি দুষ্টাইকাতে আমরা বিয়া করাইলাম। ফুলার মা ফুলা রাজিও, ফুলার ফিসুবার। এহুদা বাইতে মিটিং হয়েছে, এহুদা তারা বাইতে মিটিং হয়েছে, হলঘর হয়েছে, তারা টাইম নিছে, নিয়ে তারা আর মাতে না। এ মেয়ে নিত না। এই মেয়েটার আমি দেম কোনো হনে। আজকে কি হয়েছে ঘটনা? আজকে ওখানে তারা বাই তুলিয়া দন হয়েছে। আমি মায়ের তো কোনোখানে দিতাম হতো না, মেয়েটা তুলিয়া দন হয়েছে। এখন কি তারা বাড়িতে আছে কেউ? না। তো এখন আপনারা কি করছেন? ওখানে আমরা কি করছি, অনেক গেট মিট তালা দিয়েছি, বাড়িঘর তালা দিয়ে অনেক রাস্তা। মেয়ের সঙ্গে কি ছেলের কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? হয়েছে। কোন জায়গা এটা? তারা বাড়িতে ডেকে আনতো। জায়গাটার নাম কি? সুকান্ত বলুনি। মানে তাদের অভিযোগ করতেছে যে আপনারা এলাকাবাসী নাকি তাদের বাড়িতে আইছেন, কি কারণে? কারা ঢুকাই রাখছে?